এই, তুমি এখানে কেন এসেছো? সরি यार, আমাকে ক্ষমা করে দাও। কি মনে করো তোমাকে ক্ষমা করব? এ কখনোই হতে পারে না। যখন থেকে তুমি বলেছো ঘরের লোকের ইচ্ছেতেই তুমি বিয়ে করবে, তখন থেকেই তোমার কাছে আমি মরে গেছি। মরে যাওয়ার প্রেমিকের সাথে তুমি কেন দেখা করতে এসছো? আমার কথা শোনো নীল, যদি মা বাবার পছন্দের ছেলেকে বিয়ে না করি তো? মা বাবা ভয় দেখিয়েছে যে ওনারা সুইসাইড করবে। কোনো উপায় ছিল না, তাই এই রাস্তাটা বেছে নিতে হয়েছে। সরি। তুমি এখন যাই বলো না কেন রিয়া, তোমার ওপর আমার এই রাগটা কোনোদিনও কমবে না। তুমি দয়া করে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। এই, আমি এখানে কেন এসেছি সেটা তো জানো? আর এক সপ্তাহের মধ্যে আমি আমার মা বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে চলেছি। আমি জানি যে আমি তোমাকে ঠকিয়েছিলাম, সেই জন্য আমি তোমার একদিনের জন্য স্ত্রী হয়ে থাকতে চাই। কি হলো? এভাবে চুপ করে থাকার কারণ কি? আমার বিয়ের পর যদি তোমার সাথে দেখা করতে চাই, তাও দেখা করতে পারবো না। যার সাথে আমার বিয়ে হতে চলেছে সে এখন বিদেশে চাকরি করে। যদি আমি বিদেশে চলে যাই তো তোমার সাথে আর দেখা করতে পারবো না। সেই জন্য আজ একদিনের জন্য শুধুমাত্র তোমার স্ত্রী হতে চাই। দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, ভেতরে এসো। বসো। এই নাও আমার বিয়ের কার্ড। ওই, এখনো পর্যন্ত কি তোমার রাগ কমেনি নাকি? কি বললে? আমরা দুজন 4 বছর ধরে প্রেম করছি, আর হঠাৎ করে একদিন এসে বললে আমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে আমাকে বিয়ে করতে হবে, যা কিছু হয়েছে তা ভুলে যাও। যখন এটা বলে গেছিলে তুমি, তখন আমি পুরো ভেঙে পড়েছিলাম। তুমি যা করেছো তা আমি কখনোই ক্ষমা করব না। তোমার ব্যাপারে ভেবে ভেবে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। সরি, একবার নিজেকে আমার জায়গায় রেখে দেখো তুমি। যদি মা বাবার পছন্দের ছেলেকে আমি বিয়ে না করি, তাহলে ওনারা সুইসাইড করে নেবে। যদি ওনারা মারাই যান, তাহলে আমি তোমার সাথে কি করে জীবন কাটাবো? আচ্ছা ঠিক আছে, ভুলে যাও সব। এটা কি? আমি তোমার বাড়িতে এসেছি, তুমি কি খাওয়ার জন্য আমাকে এক গ্লাস জলও দেবে না? তুমি একদিনের জন্য এখানে আমার স্ত্রী হতে এসছো, তাই না? আর এটা এখন তোমার ঘর, তোমার যা কিছু দরকার তা নিয়ে নিতে পারো। ও, এরম ব্যাপার? এসব আমাকে কেন জিজ্ঞেস করছো? ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। এই তো। ওগো শুনছো? এ নাও তোমার চা। বাহ, আমার প্রতি ভালোবাসা তো জেগে উঠেছে। একদিনের জন্য বউ না, তাই জন্যে। নীল, আজ তোমার কি চাই বলো? ওইটাই আজ তোমাকে আমি বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? কি বললে? আমরা দুজন শুধু আজকের জন্য স্বামী স্ত্রী হয়ে থাকবো? তুমি শুধু খাবার বানিয়ে দেবে, আর কিছু পাওয়া যাবে না? শুধু এইটুকুই? ওই, আমি বললাম না সারাদিন তোমার বউ হয়ে থাকবো। 5 মিনিটও হয়নি, এত উত্তেজিত কেন হয়ে পড়ছো? তুমি সবকিছু পাবে, এবার খুশি তো? আর যদি এই সমস্ত কিছু সারা জীবন ধরে পাওয়া গেলে খুব ভালো হতো। শুধু একটা দিনের জন্য পাওয়া গেলে তাতে কি করে খুশি থাকবো বলো? দেখো নীল, আজ সবকিছু ভুলে দুজন খুশি থাকবো। আজকে যা কিছু হবে সবকিছু ভুলে গিয়ে কাল থেকে আমরা দুজন একটা নতুন জীবন শুরু করব। কি ঠিক তো? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, রান্না করার জন্য বাজার থেকে তুমি কিছু জিনিস এনে দেবে আমাকে? তার কোনো প্রয়োজনই পড়বে না, যা সবজি দরকার তা ফ্রিজে সব পেয়ে যাবে। ও, শুধু সবজিগুলো ছাড়া আর কিছু দরকার হলে সেটা বলো, অনলাইনে অর্ডার করে আনিয়ে নিচ্ছি, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। ও তো এই ব্যাপার। তাহলে আজকে আমি তোমার জন্য মাটন বিরিয়ানি বানাবো। তাহলে অনলাইন থেকে তুমি আমার জন্য মাটনটাই নিয়ে আসো। ঠিক আছে, ওকে। অনলাইনে অর্ডার করে দিয়েছি, 10 মিনিটেই চলে আসবে। ততক্ষণ হলে বসে কিছুক্ষণের জন্য কথা বলি।
হ্যাঁ। আর বলো, তোমার কাজকর্ম কেমন চলছে? সেটা তো রোজগারের মতোই চলছে। ওইসব ছাড়ো। আচ্ছা, তুমি ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না, না? এখানে কেউ থাকে না। আমার এক আত্মীয় একসময় এখানে থাকতো, আজকাল ও এখন এখানে থাকে না, ও গ্রামে চলে গেছে। আমি তো এখানে একাই থাকি। তাহলে কি তোমার এখানে একা একা থাকতে ভালো লাগে? ওইসব ছেড়ে দাও, ওসব হ্যাবিট হয়ে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে ঠিক আছে। হুম? মনে হয় ডেলিভারি বয় এসে গেছে। হ্যাঁ। বিরিয়ানি বানানোর জন্য মাটন অর্ডার দিয়েছিলাম না, হুম মনে হয় ওই এসেছে। হুম আমি গিয়ে নিয়ে আসছি। হুম। স্যার আপনার অর্ডার। থ্যাংক ইউ। এই নাও, তুমি গিয়ে বিরিয়ানি বানাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য গরম গরম বিরিয়ানি বানিয়ে আনছি। ঠিক আছে। আচ্ছা, পেট ভরে খেয়ে আরাম করে ঘুমিয়ে পড়ো। কি বললে? আজকে একাই শুতে হবে আমাকে? হুম। যখন তুমি আমার সাথে, আর আমি যদি একা শুয়ে পড়ি তখন আমি ভালো করে ঘুমাতেই পারবো না। ওই, তুমি সবসময় ওটা নিয়েই চিন্তা করো না। আজকে সন্ধে অবধির আমি এখানে আছি, সব কিছু হয়ে যাবে। হঠাৎ করে বাড়ি থেকে কেউ চলে আসবে না তো? হুম। আগে তখন বললাম যে আমার সাথে শুধু একজন ওই ভাই থাকতো, আর ও এখন গ্রামে চলে গেছে। এমনিতে আর কেউই এখানে আসবে না। তাহলে ঠিক আছে। ওইসব ছাড়ো, তোমার হবু বর এখন কি কাজ করে? ও ইউএস এর কোনো আইটি কোম্পানিতে চাকরি করে, আর প্রত্যেক মাসে 15 লাখেরও বেশি স্যালারি পায়। বাহ, খুব ভালো। তোমার বাবা মা শেষ পর্যন্ত টাকা দেখে ছেলে পছন্দ করলো। সরি আর বারবার আমার পুরনো আঘাতে ছুরি মেরো না। আমার মা বাবার জন্যই আমি এই বিয়েতে রাজি হয়েছি, বললাম না? এর মানে তুমি বিয়ে করার পর বিদেশেই কি সেটেল হয়ে যাবে? হ্যাঁ, সে তো বটেই। ওহো, আমার বাইরে একটা ছোট্ট কাজ আছে, আমি এক্ষুনি ফিরে আসছি। এটা কি? তুমি কি এখানে আমাকে একা রেখে যাবে? আমি এখানে একা কি করে থাকবো? ভয় করবে আমার। দেখো, পাশের গলিতে ছোট্ট একটা কাজ আছে, আমি যাচ্ছি আর আসছি। কি হলো, ঠিক আছে? তুমি একদম চিন্তা করো না। আরে সেরকম কোনো ব্যাপার না, আমার খুব ভয় করবে, একটু পরে যেও না। দেখো ডিয়ার, 10 মিনিটের মধ্যে ফিরে আসবো, তুমি কেন ভয় পাচ্ছ? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ। ঠিক আছে, আমি বাইরে থেকে দরজা বন্ধ করে যাই, নাকি তুমি ভেতর থেকে বন্ধ করে দেবে? না, আমি ভেতর থেকেই লক করে দেব। তুমি যখন এসে কলিং বেল বাজাবে, তারপর আমি দরজা খুলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এক্ষুনি আসছি। ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ, কিন্তু। চলে আসবো। হ্যালো। 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 হ্যাঁ বলো মা। মা রিয়া, কোথায় তুই? মা, আমি আমার বন্ধুকে বিয়ের কার্ড দিতে ওর বাড়িতে এসেছি। এই ব্যাপার? আচ্ছা বল, তুই বাড়ি কখন ফিরবি? সন্ধে 6-7টার মধ্যে আমি বাড়ি চলে আসবো মা। কি রে, পরের সপ্তাহে তো তোর বিয়ে নাকি? আর এরকম সময় তুই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিস? যদি তোর বাবা এই খবরটা পায় না, তাহলে উনি আমাকে প্রাণে মেরে ফেলবেন। ওফো মা, তুমি কেন আমাকে ভয় দেখাচ্ছ? তোর কিছুই হবে না, আমাকে উল্টো পাল্টা বলবে উনি। আমি তো বিয়ের পর বিদেশেই চলে যাব, তাই না? তারপর আমার বন্ধুর সাথে দেখা করতে চাইলেও আমি দেখা করতে পারবো না। এই জন্যই তো বিয়ের কার্ড দেওয়ার বাহানায় একটু সময় কাটিয়ে যাচ্ছি। সেটা বড় কথা না মা, তোর বিয়ে হতে চলেছে, তোর এরকম এদিক সেদিক ঘোরা উচিত নয়। তাড়াতাড়ি বাড়ি চলে আয় মা। ওফো মা, আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। আমি ঠিক সন্ধে 7টার মধ্যেই বাড়িতে ঢুকে যাব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, সাবধানে বাড়ি চলে আসিস। বাবার প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। হ্যাঁ ঠিক আছে মা।
হ্যাঁ, কে হতে পারে? কি ব্যাপার, তুমি এত লেট করে ফেললে? যে কাজের জন্য গেছিলাম সেটা তো হয়ে গেছে, কিন্তু অনেকদিন পর রাস্তাতে একটা বন্ধুর সাথে দেখা হলো, ওর সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। ও এই ব্যাপার, ঠিক আছে। খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল দেবে? হ্যাঁ আনছি। ওহ মা গো। এ নাও। বিরিয়ানি রেডি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, খাওয়া যাক। হ্যাঁ খাবো। হ্যাঁ, ওহো, আমার হবুবার ফোন করছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালোই আছি। লাঞ্চ করেছো? না গো, এখনো খাওয়া হয়নি। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ আমি এক্ষুনি খেলাম। তুমি খেয়েছো কিনা জানার জন্য ফোন করলাম। ও না গো, এই কিছুক্ষণের মধ্যেই খাবো। ঠিক আছে, কিন্তু তুমি কোথায়? আমি আমার বন্ধুর বাড়িতে আমাদের বিয়ের কার্ড দিতে এসেছিলাম গো। ও এই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, তো তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে ইন্ট্রোডিউস করাবে না? হ্যালো, কোথায় হারিয়ে গেলে? কেন ফ্রেন্ডের সঙ্গে ইন্ট্রোডিউস করাবে না? ও বাথরুমে গেছে গো, ও আসলে আমি তোমার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, ও তো অবশ্যই বিয়েতে আসবে, তখন পরিচয় করিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। শোনো, আমার একটু কাজ আছে, তোমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, আর বাড়ি পৌঁছে আমার একটা ফোন করবে, আর তারপর আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও বাবারে, ভেবেছিলাম আমি এই ফেসে যাব। যাক বাবা, কোনো রকম ভাবে অন্যদিকে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা খাই। গরম গরম বিরিয়ানি খেতে ভালো লাগবে। আমার সাথে তো আমার স্ত্রী হয়ে থাকবে এটাই বলেছিলে তো। এই সবসময় কি তুমি ওইসবের কথাই ভাবতে থাকো? তার জন্য তো আমি ওকে বলে দিয়েছি একটু ওয়েট করো, প্রথমে খাবার খেয়ে নি, পরেরটা পরে ভেবে দেখবো, ঠিক আছে? না, এটা কখনোই সম্ভব না। খাওয়ার আগে আমরা দুজন স্বামী স্ত্রী হবই আজ। দেখো, শুধু মুধু আমাকে টেনশন দেবে না কিন্তু। বিরিয়ানি খাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে যাব আর রিল্যাক্স হয়ে তারপর আমরা একসাথে থাকবো। ঠিক আছে, ওকে। হুম। সত্যি খুব ভালো হয়েছে, দারুণ বিরিয়ানি বানিয়েছো। তোমার যে বড় হতে চলেছে সে খুব লাকি। ঠিক বলেছো তুমি, আমার হবু স্বামী সত্যিই ভাগ্যবান। যখন তুমি আমার সাথে থাকো না, তখন আমার খুব ভালো লাগে। তোমার সাথে কাটানো এই সময় সত্যি শুধু এই জন্মে না, কোনো জন্মেই ভুলতে পারবো না। তোমার কারণে আজ বোঝাতে পারবো না কতটা খুশি আমি। যদি তুমি আমার সাথে সারা জীবন থেকে যেতে, এই যে সুখ তুমি দিলে সেই সুখটা আমি এইভাবে সারা জীবন তোমার সাথে থাকার সুযোগটা পাবো তো? তোমার সিদ্ধান্তটা বদলাতে পারো না? এই ধরনের উল্টোপাল্টা কথা বলো না তো তুমি। আজ শুধুমাত্র একদিনের জন্য আমরা স্বামী স্ত্রী হয়েছি। নিজের জীবনটাকে ভালো করে গুছিয়ে নিতে শেখো। তুমিও তো আমার মতো কোনো একটা ভালো মেয়েকে বিয়ে করে খুশি থাকো না, আর আমাকে ভুলে যাও। এটা কি বলছো তুমি? তোমাকে ভালোবেসে অন্য একটা মেয়ের সাথে কি করে বিয়ে করবো আমি? ওই সারা জীবন তুমি একা থেকে কি করবে বলো? পরের সপ্তাহে আমি অন্য কারোর বউ হয়ে যাব, বোঝার চেষ্টা করো। আমাকে ভুলে যাও। ভুলতে পারবো না। যদি আমি তোমাকে না পাই তাহলে অন্য কারোর হতে দেবো না। এই কি বলতে চাইছো তুমি? কি হয়েছে তোমার? তুমি বুঝলে না, তুমি সবসময় শুধু আমারই থাকবে। হ্যাঁ, আমার ছাড়া তোকে অন্য কারোর হতে দেবো না।
ও রিয়া, তুমি আমাকে দিয়ে এটা কি করালে? তুমি আমার সাথে এখানে দেখা করতে কেন এসেছিলে? যদি তুমি আমার সাথে দেখা করতে না আসতে সুখে জীবন কাটাতাম, আর তুমিও প্রাণে বেঁচে থাকতে। আর এখন দেখো, তুমি এখানে এসেছো বলে তোমাকে মরতে হলো। তুই এখানে এসেছিলি বলে আমাকে শেষ পর্যন্ত সাইকো হতে হলো। হে ভগবান, আমি এখন কি করব? এর কারণে আমার হাতে একটা খুন হয়ে গেল। কিরকম আমি নির্দয় খুনি হয়ে গেলাম। আমার সাথে কেন দেখা করতে এসেছিলে তুমি?